জেগে ওঠে দৃশ্যমান চরের কারণে পদ্মা নদী বাঁচবে কি বাঁচবে না এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। নদীটির দীর্ঘমেয়াদী আচরণ বিবেচনায় নিয়ে নদী শাসন ও বাঁধের কাজ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নদী তার স্বাভাবিকতা নিয়েই চলবে, শুধু সীমানা বেঁধে দেওয়া হয়েছে, কোনো পর্যন্ত নদীর চর নড়াচড়া করতে পারবে। প্রতি বছর বর্ষার আগে পরে বাঁধের জরিপ ও সংস্কার কাজ নিয়মিত করার প্রোটোকলও বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা শাসনের কারিগরি বিভিন্ন দিকের খোঁজ নিয়েছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। পদ্মা সেতুর সুরক্ষায় নদী শাসন নদীকে পথ দেখিয়ে দেয় কোন দিকে যেতে পারবে, কোন দিকে পারবে না। আমাজনের পর বিশ্বে দ্বিতীয় বৃহৎ স্রোতস্বিনী নদীটি সময়ভেদে ভিন্ন ভিন্ন আচরণ করে, কখন কোন দিকে ছুট দেয় বলা যায় না। এখন ভাঙ্গনের দিক মাদারীপুরের চর জানাজাতের দিকে। পদ্মাপাড়ের মানুষের মাঝেও চর নিয়ে থাকে নানান হিসেব নিকেশ। চর দেখে কেউ ফসলের স্বপ্ন বুনেন, তো কেউ আবার মাছ বিলুপ্ত হওয়া কিংবা নদী মরে যাওয়া নিয়ে চিন্তিত। আর মাছের অবস্থায় সকাল থেকে মনে করেন এই যে কটা পাইছি এলাই বোঝেন, দেয় না সব নাও গাড়ে, কোনো নাই গাঙ্গা দেয় না। আগে কাঁঠাল ছিল, এখন এই ছোটটা নাই। আগে নদী অনেক ভাঙ্গন হইতো, এখন ভাঙ্গন নাই। আগের মতো নদী নাই, নদী আগের থেকে চর পুড়ে গেছে। নদীর বাঁক মাছের একটা সৃষ্টি মাছ, সেই সৃষ্টি মাছ আস্তে নষ্ট হয়ে যাইতেছে। যদিও বিশেষজ্ঞরা এসব কল্পনা জল্পনাকে বলছেন অমূলক। শতবর্ষী হার্ডিং ব্রিজ এলাকার মতন পদ্মা সেতুর নদী শাসনের ধারণা নেওয়া হয়েছে। গতি, প্রকৃতি ও আচরণে অত্যন্ত জটিল নদীটির শাসনে তৈরি করা হয়েছে স্বতন্ত্র প্রযুক্তি। আপনারা যে নদীর উপরে যে সেতুটা দেখেন সেটা জটিল, তাতেও ডিজাইনে অনেক জটিল আছে। কিন্তু নদীর ব্যাপারে শুধু জটিল না, অনেক আনসার্টিনিটি আছে। প্রশ্ন ছিল যে নদীকে কোনোভাবেই প্রভাবিত করা হবে না, সংকুচিত করা হবে না। অন্যথায় এই নদীটা ৩-৪ কিলোমিটার প্রশস্ত হলেই চলে। হ্যাঁ, ব্রিজের কোনো একটা এফেক্টও থাকবেই, বাট এটা আমাদের যে স্টাডিতে সেটা উল্লেখযোগ্য কোনো এফেক্ট না। নদীর প্রবাহে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে। এই নদীটা সুইঙ্গিং রিভার এবং এটা কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না, ওই বিজ্ঞান এখনো আসে নাই। মাওপ্রান্তে শক্ত মাটি বলেই কম অংশ কনক্রিট করা হয়েছে। জাজিরা অংশে ভাঙ্গন বেশি বলে 11.5 কিলোমিটারের কিছুটা বেশি কনক্রিটের ব্লক, কিছুটা জিও বালির বস্তা এবং কিছু অংশ বড় পাথর ফেলা হয়েছে। নদীকে প্রভাবিত কিংবা সংকুচিত করা হয়নি। মাওয়ার থেকে 2 কিলোমিটার চর পড়েছে, তারপরে 3 কিলোমিটার নদীটা, এবং নদীটা যেহেতু পশ্চিম দিকে যাচ্ছে, সেখানে যে চর জানা যাচ্ছিল ওটা ভাঙা শুরু হয়েছে। নদী শাসনটা যখন শেষ হয়ে আসছে, তখন নদী পশ্চিম দিকে রওনা দিয়েছে। একেবারে পশ্চিম প্রান্তে যেতে 12 বছর লাগবে, এটা আমরা মডেল স্টাডি করে বিভিন্নভাবে বের করেছি। শুষ্ক মৌসুম, শীত ও বর্ষায় নদীতে পানির স্তর ও দৃশ্যপট আলাদা দেখাবে, এটাই স্বাভাবিক। তবে বর্ষার আগেও পরে জরিপ ও বাঁধ সংস্কার করতে হবে নিয়ম করেই। যদি দেখা যায় যে নদীর শাসনে যে স্লোপ করে পাথর ফেলা হয়েছে, জিও ব্যাগস ফেলা হয়েছে, কংক্রিটের ব্লক ডিজাইন অনুযায়ী ফেলা হয়েছে, সেগুলো কোথা থেকেও সরে গেছে কিনা কিংবা কোথা থেকেও নদী সরিয়ে ফেলেছে কিনা, তাহলে সাথে সাথে সেখানে আবার ভরাট করতে হবে। আমরা এটাকে বলছি অ্যাডাপটিভ ডিজাইন। নিয়ন্ত্রিত ও শাসিত নদী হলেও পদ্মার দিক পরিবর্তন ও চলাচল স্বাভাবিক থাকবে এমন ধারণা বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।